বর্ষা হচ্ছে এমন একটি মৌসুম যে মৌসুমে পানিতে থই থই করে। এই পানি আমাদের দেশের জন্য বেশ প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে সে সমস্ত গ্রাম অঞ্চলে এই পানি অতীব জরুরি। কেননা আমাদের এই বাংলাদেশ ৮০% উপরও কৃষির সাথে সম্পৃক্ত। এই কৃষিকে নতুনত্ব দিতে, এই কৃষিকে নতুনভাবে সম্প্রসারণ করার লক্ষ্যে বর্ষা আমাদের দরকার আছে। কেননা এই বর্ষার পানি জমির জন্য বেশ উপকারী। বর্ষার পানি জমি ধারণ করে তার জমির মধ্যে, জমি তার বুকে ধারণ করে পরবর্তী ফসলের জন্য এই জমিকে একটা উর্বর শক্তি দিয়ে থাকে এবং খাদ্য উৎপাদনের জন্য এই জমির নিচের অর্থাৎ তলদেশে যে পরিমাণ ভিজে থাকে সেই ভিজেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে জমির ফসল উৎপাদনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এই বর্ষা আসলেই হয়তোবা আমরা অনেক সময় অধৈর্যশীল হয়ে যাই, আমাদের কাছে ভালো লাগে না। কারণ এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, মহান আল্লাহ তাআলার থেকে প্রদত্তভাবে এই বর্ষা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গ্রাম অঞ্চলে এসে থাকে। এই বর্ষার পানি আসলে আমরা অধৈর্য হব না, কারণ এই পানি আমাদের দরকার আছে। আমাদের কৃষি, আমাদের কৃষকদেরকে আমাদের বাঁচানোর দরকার আছে। আমাদের কৃষকদেরকে আমাদের বাঁচাতে হবে। যদি এই বর্ষা মৌসুম না আসে, যদি পানি না আসে, তাহলে পরবর্তীতে আমরা একটা ক্ষতির সম্মুখীন হব। কৃষিকে বাঁচাতে, কৃষকদেরকে বাঁচাতে আমরা কিভাবে এই পানি উৎপাদন করব? সুতরাং আমাদের মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। মহান আল্লাহ তাআলা প্রদত্তভাবে, প্রাকৃতিকভাবে এই পানিকে আমাদের কাছে এনে দেন, আমাদের শুকরিয়া আদায় করা উচিত।